নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে নিয়ে এসেছি একটা মজার জিনিস। আমাকে একজন দিয়েছে সজনে পাতা। তো এগুলিকে আমি ডালা থেকে ছাড়িয়ে নিয়েছি। এই যে অনেকগুলি পাতা, তো সবগুলি পাতা করার দরকার নেই, কিছু রেখে দেব এখানে, এর মধ্যে কিছু থাকবে। আর আমি কিছু পাতাকে সজনে পাতার বড়া করব। তো আমি এর মধ্যে যত এরকম স্টিকগুলি ছিল এগুলি থেকে আমি পাতাগুলি ছাড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশ। সজনা কাটার সময় ও ডালা কেটেছিল ওনাদের, ওখান থেকে দিয়েছে। তো আমি একদম পরিষ্কার, কোনো পোকা কোনো ময়লা কিচ্ছু নেই, একদম ফ্রেশ পরিষ্কার পাতাগুলি আছে। আমি এখন এগুলিকে ধুয়ে আর একটু পরিষ্কার করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, এখানে দিয়েছি ময়দা, আর দিয়ে দেব 1 চামচ আর একটুখানি বেসন, আর দিয়ে দেব সুজি, আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, আর সামান্য হলদি পাউডার। এখন এগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে, কয়েকটা আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু মেখে নেব হাতের সাহায্যে, না হয় এটা মাখা হবে না ভালো করে। তো আমি সামান্য একটু জল ছিটা দিতে হবে। আমি এর মধ্যে আর 1 চামচ বেসন দিয়েছি, কারণ এটা মাখা হচ্ছিল না পকোড়া বানানোর মতো। বাস, এখন আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। আমি একটা লোহার তাওয়া নিয়েছি, ফ্রাইং প্যান নিইনি। তো আমি ডুবো তেলে তো করবো না, এর মধ্যে হয়ে যাবে। আমার তেলটাও গরম হয়ে গেছে, তাওয়াটা আগে থেকে গরম ছিল। কম তেলে করতে গেলে বড়াগুলিকে শুধু গোল করলে হবে না, একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে কম তেলে হয়ে যাবে। তো আমি এগুলিকে একে একে সজনা পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আমার রান্না পছন্দ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। সজনা পাতার অনেক খাদ্যগুণ আছে। সজনা পাতা মানে সর্দি কাশি, মানে কফের দোষ যাদের আছে তাদের জন্যে ভালো, যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে তাদের জন্যে ভালো। অনেক মিনারেলস আছে এর মধ্যে। তো সজনা গাছের সব কিছুই খাওয়া যায়, পাতা, ফুল, ফল, গাছের ছাল, সব কিছু খাওয়া যায়। তো একটু আগুনটা কমিয়ে কমিয়ে আমি এগুলিকে মুচমুচে করে ভেজে নেব।
আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টা 5টা দিয়েছি। তো ততক্ষণ এটা সাইডে মুচমুচে হয়ে যাবে। আর আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এগুলিকে কম আছে একটু সময় লাগিয়ে মুচমুচে করে ভাজতে হবে, না হয় ভালো লাগবে না। আমার পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এই যে মচমচে আওয়াজ হচ্ছে। আর এদিকে আমার লঙ্কাগুলিও পুরো ভাজা হয়ে গেছে। এখন ভাত দিয়ে আর সজনে পাতার বড়া দিয়ে খাওয়া হবে। সবাই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি হাতের কাছে পাওয়া যায় সজনা পাতা, যে কোনো রকমই রান্না করে খাবেন আর এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ধন্যবাদ।